আমরা তার জীবনী, তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আমরা একাধিক সংবাদ প্রকাশ করেছি। আমাদের অনুষ্ঠান বিভাগ থেকেও তার উপরে একাধিক প্রামাণ্যচিত্র সম্প্রচারিত হয়েছে। এটি আমরা এটিএন বাংলা এবং এটিএন বাংলা পরিবারের যে দায়বদ্ধতা, একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি, গণতন্ত্রের মায়ের প্রতি, সেই দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ববোধই আমরা পালন করছি। আমরা বেগম খালেদা জিয়ার প্রতি এই মুহূর্তে গার্ড অব অনার দিতে দেখতে পাচ্ছি। আমরা এখানে সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে এখানে সামরিক সচিব গার্ড অব অনার প্রদান করছেন এই মুহূর্তে। আমরা জানি যে এখানে রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্বাভাবিক কারণে এখানে গার্ড অব অনার প্রদান করার কথা। সেই গার্ড অব অনার প্রধান পর্ব শেষ হওয়ার পরে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এখানে বিদেশি দূতাবাসের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। আমরা আপনাদেরকে সরাসরি শ্রদ্ধা নিবেদনের পর্ব দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে নির্ধারিত ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে প্রস্তুত রয়েছেন। তারা একে একে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই শ্রদ্ধা নিবেদনের পর্বটি শেষ হতে আরও খানিকটা সময় লাগবে। এই মুহূর্তেও আমরা শ্রদ্ধা নিবেদনের একটি পর্ব দেখতে পাচ্ছি। এখানে বিদেশি দূতাবাস, আমি আগে বললাম যে এখানে বেশ কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। স্বাভাবিক কারণে একটু সময় লাগবে। আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আমরা দেখেছিলাম শ্রদ্ধা নিবেদনের জন্য, তিনিও এসেছেন। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রয়েছেন, তারা সরকারের পক্ষ থেকে এসেছেন। এছাড়া সামরিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া তিন বাহিনীর প্রধানও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই মূলত বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং সর্বশেষ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে। আমরা যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং 5 বছর তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেন এবং তার সেই সফলতার পরেই 1996 সালের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমানকে শ্রদ্ধা নিবেদন করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে তার মায়ের কবরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তার মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত বৃহস্পতিবার 17 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন এবং তিনি তার ফেরার 5 দিনের মাথায় তার মা ইহলোকের মায়া ত্যাগ করে পরকালে চলে গেলেন। তারেক রহমানের হাত ধরেই আগামী দিনের বিএনপির নেতৃত্ব এগিয়ে যাবে, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, এমনটি বলছেন বিএনপি নেতাকর্মীরা যারা আজকে জানাজায় অংশ নিয়েছিলেন। আমরা দেখলাম যে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করলেন। তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করে এই মুহূর্তে তিনি পাশে সরে যাচ্ছেন। এরপরে একে একে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্য রয়েছেন এবং বিদেশ থেকে যারা বাংলাদেশে এসেছেন, বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ইসাকদার উপস্থিত রয়েছেন, পাকিস্তানের সংসদের স্পিকার উপস্থিত রয়েছেন। তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে তারেক রহমান সহ বেগম খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা তারেক রহমানের পাশে দেখতে পাচ্ছি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে, তাদের কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি। আমরা আরাফাত রহমান কুকুর স্ত্রীকেও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন জেনারেল ওয়াকারুজ্জামানের শ্রদ্ধা নিবেদনের পরেই এখানে সেনাবাহিনীর পরেই নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসনকে শ্রদ্ধা নিবেদন করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি শ্রদ্ধা নিবেদন করে তিনি ধীরে ধীরে সরে যাচ্ছেন পাশে। এরপরেই এখানে বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। এই যে বেগম খালেদা জিয়া একজন সাহসী নারীর নাম, একজন মহিয়সী নারীর নাম, যিনি গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের
প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে কখনো আপোষ করেননি। তার সংসদে তিনি বারবার বলছিলেন যে সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়নি, যে সংসদ দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে নির্বাচিত হয়েছে, সেই সংসদের কোনো অধিকার নেই আইন পাশের। এরকম সাহস নিয়ে কথা বলার মতো একজন মানুষ, একজন রাষ্ট্রনায়ক, তার বিদায়ে পুরো দেশবাসী যেরকম শোকাহত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের পরই শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান, এবং বিমান বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদন পরই এখানে পুলিশ সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে, এবং সরকার এরপরে এখানে পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা যেটি বললাম যে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে তিনি কারাগারে গিয়েছেন কিন্তু তিনি আপোষ করেননি। এরকম কারাগারে তাকে এর আগেও যেতে হয়েছে, যে 111, বিশেষ করে যখন মইনু আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছিল, কিন্তু তিনি দেশের মাটি ছেড়ে বিদেশে যেতে চাননি। এই যে দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশপ্রেম, সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে তিনি দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশকে তিনি নিজের সন্তানের মতো করে ভালোবেসেছিলেন। এ দেশের গণতন্ত্রের জন্য তিনি এমন কোনো ত্যাগ নেই যা স্বীকার করতে তিনি কুণ্ঠাবোধ করেছেন, অর্থাৎ তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলেই 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তিনি এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। বিমান বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধানের, অর্থাৎ তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলো। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এরপরে নৌবাহিনীর প্রধান এবং সর্বশেষ বিমান বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করলেন। এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সশস্ত্র বাহিনীর বিভাগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি যে সম্মান দিলেন, তা পুরো জাতির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানালেন তারা। কারণ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের পাশাপাশি তিনি 2024-এর জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছেন নেপথ্যে থেকে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা হিসাবে তারা সেদিন কোটা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, পরবর্তীতে যে আন্দোলন এক দফায় রূপ নিয়েছিল এবং যে আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ফেসিবাদের পতন হয়েছিল এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সেই 5ই আগস্ট বেগম খালেদা জিয়া সেই ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্র জনতা যারা প্রথম সারিতে ছিলেন, সম্মুখ যোদ্ধা ছিলেন জুলাই আন্দোলনে, তাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এবং জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, যতগুলো সহযোগী সংগঠন রয়েছে, বিশেষ করে কৃষক দল, শ্রমিক দল, সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার নির্দেশেই ওতপ্রোতভাবে সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। এটি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুণ, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ছাত্র জনতার কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। কারণ তিনি জানেন যে বাংলাদেশে 69-এর গণঅভ্যুত্থান যেরকম সফল হয়েছে, তার আগে 52-র ভাষা আন্দোলন যেরকম সফল হয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যেরকম সফল হয়েছে, ছাত্ররা সামনে থাকলে কোনো আন্দোলনে যে ব্যর্থ হয় না, এটি বেগম খালেদা জিয়া তিলে তিলে অনুভব করতে পেরেছিলেন বলেই তার দূরদর্শিতা, তার প্রজ্ঞার মাধ্যমে তিনি সেই জুলাই আন্দোলনকে তিনি এবং তার দল সমর্থন করেছিল। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে আমরা গার্ড অব অনারের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে গার্ড অব অনার দেওয়া হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে বেগম খালেদা জিয়াকে।
উপরে উপরে করবো সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শ দানকারী কর্মকর্তা আবু তোরা মোশতাক আহমদকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। আপনারা দেখলেন যে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এই গার্ড অব অনারটি পুরো জাতির পক্ষ থেকে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের আপসীল নেত্রী হিসাবে তিনি যে স্থান করে নিয়েছিলেন, একই সাথে বেগম খালেদা জিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হচ্ছে। এখানে একজন ইমাম সাহেব রয়েছেন, ইসলামী চিন্তাবিদ উপস্থিত রয়েছেন, তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিবেশন করছেন। এখানে মূলত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার ইহ জগতে যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো পাপ করে থাকেন, তার সমস্ত গুনাহ ইচ্ছাকৃত অনেক ইচ্ছাকৃত সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদৌস اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বেগম খালেদা জিয়াকে আমরা এইমাত্র আল্লাহ চিরনিদ্রায় শাহিদ করে আপনার শাহিদ অর্পণে হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াল আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রহমান রহিম, মরহুমার রেখে যাওয়া সহত পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাযিল করুন। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, খাস রহমত এবং বরকত নাযিল করুন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে আপনি উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا أرحم الراحمين. এইমাত্র শেষ হলো দোয়া মোনাজাত। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে বেগম জিয়ার সমাধির পাশে। এই মোনাজাতে অংশ নিয়েছেন এখানে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান, তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর স্ত্রী, তার নাতি নাতনিরাও এখানে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন।